আজকে একটু বের হব ঘুরতে। তো সবাই জানেন যে বাবার বাড়িতে বেড়াতে এসেছি আর সেই ব্লগগুলোও কিন্তু একটু ছেড়েছি। সবাই দেখেছেন। তো আজকে আমরা বোন, ভাবি সবাই মিলে বাবা-মাকে নিয়ে একসাথে একটু বের হব। তো কোথায় যাব বলুন তো? তো আমরা যাব আমার নানুর বাড়ি। তো আমি নানি বলেই ডাকি। তো নানা-নানির বাড়ি যাব কারণ নানি তো নেই। নানি যখন ছিল তখন আসলে আরও বেশি ভালো লাগতো। কারণ নানার বাড়ি যদি নানা-নানি না থাকে সেখানে আসলে ভালো লাগে না। বাবার বাড়িতে বাবা-মা না থাকলে ভালো লাগে না। এটাই হচ্ছে সবচেয়ে আসল কথা। তো এখন আর নানি বেঁচে নেই। নানি মারা গেছে ১ বছরের উপর হয়ে গেছে। তো নানি কিন্তু অনেক আদর করতো। নানিকে এখনও মনে পড়ে, এখনও খারাপ লাগে তার জন্য। আসলে মানুষ কোথায় যায়? চিন্তা করলে আসলে সেই অর্থ আর খুঁজে পাওয়া যায় না। কারণ আ একটা মানুষ চোখের সামনে সবসময় থাকে, হুট করে নেই। আসলে আল্লাহর কাছে আমাদেরকেও যেতে হবে। এটাই বাস্তব কথা। তো এখন নানা আছেন। তাকে আমরা যখনই আসি আ আমরা একসাথে যাই তাকে দেখতে। তো এখন আমরা যেহেতু বোনেরা এসেছি তাই চিন্তা করলাম যে আমরা আ যেহেতু পিঠা বানাচ্ছি তো নানাকে না নিয়ে খেলে ভালো লাগে না। নানা অনেক সময় আসে। তো এবার আসেনি যেহেতু তাই যাব তাকে দেখতে। তো এই হচ্ছে আমার নানা। সবাই দোয়া করবেন আমার নানার জন্য। আমার নানা যেন সুস্থ থাকেন। তো এই দোয়াই করি। আর আমি সবসময় আমার নানার জন্য দোয়া করি মন থেকে যে তিনি যেন সবসময় সুস্থ থাকেন আর এরকম করে আমাদের মাঝে থাকেন। তো নানা কিন্তু সবাইকে দেখে খুব খুশি হয়েছে, দেখতেই পারছেন। তো আমরা এসেছি নানাকে আসলে সবাই একসাথে দেখব। কারণ একসাথে না হলে কিন্তু আসলে নানার সাথে দেখা করা যায় না। কারণ কেউ আসি, কেউ আসি না, আবার আসা হয় না। যখন সবাই একসাথে হই তখন সবাই একদম হাঁটতে চলে আসি নানার কাছে। কারণ যেহেতু এটা হচ্ছে একদম ভেতর দিয়ে রাস্তা আসলে গ্রামের মতো। তো ভেতর দিয়ে হেঁটে কিন্তু চলে আসা যায় সবাই একসাথে হলে। তো এই তো সবাই একসাথে একটু ছবি উঠিয়ে নিয়েছিলাম। কারণ এটাই হচ্ছে আমাদের আসলে কি বলবো সুন্দর একটা মুহূর্ত যেটা আসলে আমরা একসময় থাকবো না। কিন্তু এই মুহূর্তটা রয়ে যাবে। একসময় আমরা দেখতে পারবো। হয়তো আমরা না দেখি আমাদের নতুন প্রজন্ম তারা দেখতে পারবে। ছোট মুহূর্তগুলো আসলে এই কারণেই ধরে রাখা হয়। তো এই যে আমি একটু ভিডিও করে রেখেছি এটা আসলে যখন মনে হবে তখনই কিন্তু দেখতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো এদিক দিয়ে আমরা যে পিঠাগুলো এনেছিলাম এখানে আসলে পুলি পিঠা বলে তা আমরা বলি কুলি পিঠা। তো তিল ভিতরে দিয়ে তো সেটা কিন্তু খুব নানার খুব পছন্দ আর হচ্ছে ভেজাল পিঠা দুধ চিতই। তো এই ২ ধরনের পিঠা এনেছি। এটা আসলে মিষ্টি জাতীয় পিঠা আর অনেকটা নরম। তো নানার যেহেতু দাঁত নেই, অনেকগুলো দাঁতই পড়ে গেছে। তো তার জন্য এগুলো কিন্তু সে খেতে পারে খুব ভালোভাবে আর পছন্দও করে। যার জন্য আমরা সামনে বসে থেকে তাকে খাওয়াচ্ছিলাম। আর আমাদের কাছেও অনেক ভালো লাগছিল। কারণ আমরা খেয়েছি যখন আমার নানা আসলে খায়নি বা তাকে খাওয়াতে পারবো তখনই কিন্তু ভালো লাগে। তো এই দিক দিয়ে বাচ্চারা আবার একটু খেলাধুলা করছে বাহিরে। তো ওরা আসলে দেখতেও এসেছে আর বাহিরে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলে ওদের মনটাও ভালো হয়ে যায়। এদিক দিয়ে আমার নানার আসলে হাতে লাগানো যে বড়ই গাছ সেখানে দেখুন বড়ই ধরেছে আর সেগুলো আসলে বাচ্চারা ঢিল ছুঁড়ে পারছে। তো আমার কাছেও ভালো লাগছিল। এই মুহূর্তগুলো আসলে সবসময় আসলে দেখার নয়। এগুলো যখন একসাথে হয় তখনই আসলে সম্ভব। কারণ সবাই একসাথে মিলে একটা আনন্দ সেটা অন্যরকম একটা ব্যাপার। তো আমরা কিন্তু একটু ঘুরছিলাম চারিদিকেই কারণ যেহেতু অনেকদিন পরে এসেছি একদম চারিদিকটা পাল্টে গেছে। এদিক দিয়ে কিন্তু একটা দেখুন মাঠের মতো এখানে গাছ লাগানো হয়েছে খুবই সুন্দর ভিউ। তো এখানে আমার ভাগ্না-ভাগ্নীরা চাইছিল যে একটু চলো যাই একটু ছবি তুলি। তো ওদের সাথে আমিও চলে এসেছি। তো একটু হাঁটছিলাম আর এদিক দিয়ে আমার ভাগিনা আসলে ছবি তুলে দিচ্ছিল। তো যাই হোক সারাদিন এইভাবেই কেটে গেল আর আমরা কিন্তু অনেক ঘুরেছি, মজা করেছি। আর সেই সাথে নানার সাথে দেখা হয়েছে এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।